से आप बात कर रहे हैं, हमें लग रहा है कि आप पढ़े लिखे बहुत हैं। हाँ, आईआईटी बॉम्बे से पढ़ा हुआ है। मैं आईआईटी जाने का मेन रीजन वही था कि अब मेरे को बहुत दूर जाना था घर से, क्योंकि घर का मैंने वहीं पे रहा सेवक की तरह। फिर वहाँ पे वो सारा सीखा, उनका जो क्रिया वगैरह जो होती हैं। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলনস্থল। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে এই মেলার সূচনা হয়। এটি পৃথিবীর বৃহত্তম সমাবেশ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী, সাধু এবং ভক্তরা একত্রিত হন। এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে একজন সন্ন্যাসী সকলের নজর কেড়েছেন। তিনি হলেন মাসানি গোরখ বাবা ওরফে আইআইটি বাবা, যদিও তার আসল নাম অভয় সিং। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আইআইটিয়ান বাবা হিসাবে রীতিমতো ভাইরাল। আইআইটি বোম্বে থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন। ইঞ্জিনিয়ারিং করার পরে সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে মহাদেবের প্রতি নিজের জীবন উৎসর্গ করেছেন। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তার জীবনযাত্রা, মেলায় তার উপস্থিতি এবং কেন লাখো টাকা চাকরি ছেড়ে এই আধ্যাত্মিকতায় নিজেকে লীন করে দিয়েছেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইআইটিতে পড়া যে কোনো মানুষের জন্য খুব একটা সহজ বিষয় নয়। দেশের সবথেকে সেরা ছাত্ররাই সুযোগ পায় এই আইআইটিতে। আইআইটি থেকে পাস আউট করা ছাত্রদের জন্য অপেক্ষা করে দুর্দান্ত কেরিয়ার, আর তার সঙ্গে সমস্ত সুযোগ সুবিধা। এখন কেউ যদি এই আইআইটির পড়াশোনা ছেড়ে সন্ন্যাসী হয়ে যান, তাহলে লোকে তাকে নিঃসন্দেহে পাগল বলবে। তবে তথাকথিত এমন পাগলটাও পৃথিবীতে আছে। আইআইটি বম্বেতে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করার পরেও সন্ন্যাসী হয়ে গেছেন এই অভয় সিং। অভয় সিং আসলে হরিয়ানার বাসিন্দা। আইআইটি বম্বে থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক, কিন্তু জীবনবোধের শিক্ষা সেখানেই শেষ হয়নি। পরবর্তীতে ডিজাইনিং নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। जन्म स्थान हरियाणा है, रही तो बहुत जगह पे है। जैसे मुंबई में भी आईआईटी मुंबई में थे, 4 साल वहाँ पे पढ़ाई की। ইঞ্জিনিয়ারিং করেও জীবনের মানে বুঝতে পারছিলেন না তিনি। এরপর 1 বছর ফিজিক্স পড়েছেন, সম্ভবত আইআইটির কোনো কোচিং ইনস্টিটিউটে। आपने एरोस्पेस इंजीनियरिंग में पढ़ाई की, उसके बाद कहीं नौकरी भी किया? कोचिंग में पढ़ाया ना, मैंने फिजिक्स पढ़ाया 1 साल। এখানেই তার শিক্ষা শেষ হয়নি। তার ইচ্ছা ছিল ফটোগ্রাফি করার। এরপর তিনি ফটোগ্রাফি শেখেন। আইআইটি থেকে পাস আউট করার পরেও তিনি তার প্যাশনের পিছনে ছুটেছিলেন। নিজেই পরবর্তীতে ট্র্যাভেল ফটোগ্রাফি শুরু করেন। নিজেই বলেন, 3 ইডিয়টসের মতো প্যাশন ফলো করে ফটোগ্রাফিক হয়েছেন। वहाँ से एमडेस किया, फिर मैं फोटोग्राफी इन सब में चला गया, आर्ट्स में, इंजीनियरिंग से, 3 इडियट्स की तरह। তার ইচ্ছে ছিল এই ট্র্যাভেল ফটোগ্রাফি করেই জীবনযাপন করবে, ঘোরাঘুরি করবে, সব জায়গায় যাবে, অনেক মজা করবে এবং অর্থ উপার্জন করবে। তিনি কর্মসূত্রে উত্তর ভারতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার সময় তার নিজের ভেতরে একটি শূন্যতা অনুভব করেন। तो इसीलिए जब आईआईटी जाने के बाद जब मैं वहाँ से दूर आ गया, तब मेरे को सवाल है कि अब क्या करूँ भाई, ये तो हो गया, लक्ष्य तो प्राप्त हो गया। তিনি ইঞ্জিনিয়ারিং থেকে অর্থ উপার্জন করতে পারতেন, কিন্তু এখানেও জীবনের মানে বুঝতে পারেননি। একসময় আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এই মেধাবী পড়ুয়া আর সন্ন্যাসীর জীবনযাপন করছেন। কিন্তু কেন এমন নিশ্চিত কেরিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথ নিলেন? এবার সেই বিষয়টি আমরা জানব। আইআইটিতে পড়াশোনার সময় থেকেই অভয় সিং নিজের মধ্যে এক অদ্ভুত আত্ম অন্বেষণ অনুভব করতেন। চাকরি বা কর্পোরেট জীবনের প্রলোভন তার কাছে বড় হয়ে ওঠেনি। তাই নিজের জীবন উৎসর্গ করেছেন আধ্যাত্মিক শিক্ষা এবং মানব কল্যাণে। वगैरह जो होती हैं, ध्यान, सेवा, कर्मयोग, अपने आप को समर्पित करना क्या होता है। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তিনি সক্রেটিস, প্লেটো, দার্শনিকদের জীবনী পড়েছেন। তারপর তিনি অনুভব করেন যে জীবনকে বুঝতে হলে, নিজের মনকে বুঝতে হলে আধ্যাত্মিকতার মাধ্যমেই বুঝতে হবে। তার মতে আধ্যাত্মিকতার পথই হলো শ্রেষ্ঠ পথ। रहता था ये पोस्ट मॉडर्निज्म, सोक्रेटिस, प्लेटो, ये सब भाई क्या बोल रहे हैं। এই পথে জীবনের মানে খুঁজে পেয়েছেন তিনি। কে কি ভাবলো তাতে তিনি কান না দিয়ে নিজের মন যেটা চেয়েছেন সেটাই করেছেন। তার মতে ব্রহ্মাণ্ডের সব জ্ঞানের প্রাপ্তি ঘটলেও শূন্যতা কাটিয়ে ওঠা যায় না। তাই সব কিছু শেষ সেই মহাদেব, চিরসত্য। তাই তিনি নিজেকে মহাদেবের সেবায় উৎসর্গ করেছেন। নিজের নাম রেখেছেন মাসান গোরখ। লোকমুখে অবশ্য তিনি আইআইটি বাবা নামেই পরিচিত। অভয় সিং ওরফে আইআইটি বাবার মতে জীবনের আসল উদ্দেশ্য শুধু আর্থিক সাফল্য নয়। তিনি বিশ্বাস করেন মানুষের সুখ ও শান্তি আসলে অন্তরের গভীরতায় লুকিয়ে থাকে।
তাই তিনি এই সাফল্যকে ছেড়ে মানব সেবার মাধ্যমে প্রকৃত শান্তি খুঁজে পেতে উদ্যোগী হন। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মতামত এবং মন্তব্য জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।